গোয়াইনঘাটে যুব সমাজ কর্তৃক পরিচালিত গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার দুপুরে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যরা। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, পাঠদান পদ্ধতি, শিশুদের উপস্থিতি ও অবকাঠামোগত সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। বিদ্যালয়ের চমৎকার শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার শিশুদের শিক্ষার প্রতি প্রবল আগ্রহ এবং শিক্ষকদের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে এই বিদ্যালয়টি অনন্য ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, টেকসই বাংলাদেশ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা আমাদের মূল লক্ষ্য। এই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। বিদ্যালয় পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপডিরেক্টর মোহাম্মদ আব্দুল আলিম, সিলেট বিভাগীয় উপডিরেক্টর ভারপ্রাপ্ত AKM সাইফুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, জরিন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম, গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। ঠিক আছে, ঠিক আছে, জি হয় 3 4, ঠিক না? এটা 4 না, এটা 3। তারপর কি করছে? দুইটা একসাথে গুনেছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এইভাবে করো। ঠিক আছে, জি হয়, ভেরি গুড। ঠিক আছে, এইবার আমরা যদি ছবি নিয়ে নেন। হেডমাস্টার সাহেব একটু নিচে। যুগোপযোগী এবং সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরি করবার জন্য যা যা প্রয়োজন, মানে অবকাঠামোগত আপনার চেঞ্জেস বা উন্নয়ন থেকে শুরু করে কারিকুলামের উন্নয়ন, টিচারদের অবস্থানের উন্নয়ন, শিক্ষার্থীদের আরও উৎসাহী করা স্কুলে আসবার জন্য এবং পড়াশোনা করবার জন্য, এই সব কিছুই বড় বড় উদ্যোগ আমাদের সরকার এবার নিয়েছে। কারণ এগেন আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও বারবার ওনার সব বক্তব্য থেকে শুরু করে আমাদের নির্বাচনী ইশতেহারও পরিষ্কার করেছেন যে উনি বিশ্বাস করেন, আমাদের সরকার বিশ্বাস করে, শিক্ষা হলো জাতির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। সেই কারণে আমরা শিক্ষার বাজেটও, বাংলাদেশের রেকর্ড পরিমাণ শিক্ষার বাজেট এবার এসেছে এবং অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে আগামী 4 বছর এটা আরও বৃদ্ধি হতে থাকবে। 5% অফ GDP পর্যন্ত আমরা শিক্ষার বাজেট নিয়ে যেতে ইচ্ছুক, আমরা যেতে চাই। সো শিক্ষা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, সবচেয়ে বড় বরাদ্দ এখানে আসবে। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে টেকনোলজি, যা কিছু আছে, যা কিছুতে চেঞ্জ আনা যেতে পারে, সব চেঞ্জ আনার কাজ এখন করা হচ্ছে।